শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের সবার প্রিয় মিতাদি। তো থ্যাংক ইউ মিতাদিকে। আর আমার তো অনেক শ্রদ্ধা, তোমাকে অনেক ভালোবাসা। খুব সুন্দর একটা টপিক দিয়েছো। আর এই টপিকটা দিয়েছো বলেই আমরা আজকে যে দিনটা, টপিকটা এরকম যে বুদ্ধ পূর্ণিমা। তো আজকে যে দিনটা বুদ্ধ পূর্ণিমা, ছোটোবেলা থেকে তো শুনেই আসছি, কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধ পূর্ণিমা কী বা কেন পালন করা হয় সেই সবগুলো কিছুটা জানি। তো আরও জানার একটা সুযোগ করে দিয়েছো, তো সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি যেহেতু খুব বেশি জানি না, যেইটুকু আমার ছোটোবেলায় ইতিহাস বই থেকে যেইটুকু জানা, আর যেইটুকু টুকটাক জানা সেটা আমি, আর আমাদের রঞ্জনাদি তো সবসময় বলতে থাকে। তো সেই জন্য আমি সেইভাবে একটু পড়া, মানে আমি কিছু লেখা পড়েই তোমাদের শেয়ার করছি, যাতে কোনো ভুল না হয়। তো বুদ্ধ পূর্ণিমা হলো গৌতম বুদ্ধের শেখানো 4টি মহৎ সত্যের প্রতিফলন করার একটি সমস্যা। তুমি আমাদের বাড়ি যাবে? না, আমি একটু বসি, তুমি কি বলছো? আচ্ছা, থ্যাংক ইউ। দেখো আমার সাথে কে বসে আছে। হাই, হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম দেবাঙ্গন দাস। হ্যাঁ, ওর নাম দেবাঙ্গন দাস, আর আমরা ওকে কুট্টু বলে ডাকি। এটা কিন্তু আমার নাতি হয়। আর হচ্ছে ও কিন্তু খুব ব্রেভ বয়। ও সে হোস্টেলে থাকে সারা মানে ও কিন্তু হোস্টেলে খায়, বাসন মাজে, থাকে। আমার এই জন্য ওকে ভীষণ ভালো লাগে যে ও এখন থেকেই সব কিছু করতে পারে। কত ভালো ছেলে। আর রেজাল্টও খুব সুন্দর করেছে এবার, না? কোন ক্লাস হলো জানো? ইংলিশে 9 পেয়েছি। হ্যাঁ, মানে 10-এ 9 পেয়েছি। 10-এ 9 পেয়েছে, ভাবো। ইংলিশে ইংলিশে 5 পেয়েছি, হ্যাঁ, ম্যাথে 9 পেয়েছি, হ্যাঁ। আর সায়েন্সেও 9 পেয়েছি। দেখো, সব সাবজেক্টে 10-এ ও 9 পেয়েছে। অনেক ভালো থাকো বাবা, অনেক বড় হও, ভালো হও। ও বললো যে আমি যাব না। ও আসলে বুবুর সাথে খেলে, এঞ্জেলের সাথে, আমার ছোটো মেয়ে। তো আমি বললাম তুমি কি যেতে চাও? ও তো বললো না, আমি এখানেই বসে। হ্যাঁ, আছে, এক্ষুনি আসলো। হ্যাঁ, ও তাহলে বললো তাহলে তুমি কি বলছো শুনো। তো আমি শুরু করছি আবার প্রথম থেকে, যে বুদ্ধ পূর্ণিমা হলো গৌতম বুদ্ধের শেখানো 4টি মহৎ সত্যের প্রতিফলন করার একটি সময়। দুঃখের সেইগুলো কি কি? সেগুলো হচ্ছে কষ্টের সত্য, দুঃখের কারণের সত্য, দুঃখের শেষের সত্য, সেই পথের, আর 4 নম্বর হলো সেই পথের সত্য যা কষ্টের অবসানের দিকে নিয়ে যায়। এই 4টে: কষ্টের সত্য, দুঃখের কারণের সত্য, দুঃখের শেষের সত্য, আর সেই পথের সত্য যা কষ্টের অবসানের দিকে নিয়ে যায়। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমা কেন পালিত হয়? বুদ্ধ পূর্ণিমা, যা ডেসাক বা বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত, বিশ্বব্যাপী বুদ্ধদের দ্বারা পালিত একটি উল্লেখযোগ্য উৎসব। এটি সিদ্ধার্থ গৌতমের জন্ম, জ্ঞানার্জন এবং মৃত্যুকে স্মরণ করে, যিনি পরে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ নামে পরিচিত হন। বুদ্ধ পূর্ণিমা উদযাপন বুদ্ধের জীবন ও শিক্ষার গভীরে নিহিত। চলুন জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমা কেন উদযাপন করা হয়, এই শুভ দিনটি উদযাপনের পেছনে কারণগুলো। আচ্ছা, গৌতম বুদ্ধের জন্মের স্মারক। সিদ্ধার্থ গৌতম 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে রাজপুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। তার জন্ম একজন মহান আধ্যাত্মিক নেতার হিসাবে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, যিনি হয় একজন সার্বজনীন রাজা বা বুদ্ধ, একজন আলোকিত সত্তা হয়ে উঠবেন। মানে ওনার ওই বলে না কুষ্টি বিচার, সেটা করে বলা হয়েছিল যে উনি আধ্যাত্মিক রাজা, মানে বুদ্ধ, সার্বজনীন রাজা হয়ে উঠবেন। আর সত্যিই তো উনি হয়েছিলেন। গৌতম বুদ্ধ 40 বছর বয়সে ভারতের
কুশিনগড়ে পরিনির্বাণ চূড়ান্ত নির্বাণ লাভ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকে শেষ হিসাবে নয়, বরং জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণ মুক্তি হিসাবে বিবেচনা করা হয়। একটা মিনিট একটু ওয়েট করো। আন্টি আমি আচ্ছা। তোমাদের বাড়ি গেলাম, আচ্ছা যাও। আর মাকে একটু ফোন করে দিও। হ্যাঁ, আচ্ছা। মানে বলে এসেছি তাও একটু মাকে phone করো। এবার যেটা দিদি আমাদের অবশ্যই দিদি বলেছেন, তবুও আমি একটুখানি বলছি। 8 গুণ পথের উপর জোর দেওয়া। দিদি বলেন যে 8 ফোল্ড 8 ফোল্ড পথ, যা মধ্যপথ নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মের এই কেন্দ্রীয় শিক্ষা, যা সঠিক জীবনযাপন এবং চিন্তা ভাবনার উপর জোর দেয়, সেটা হলো সঠিক উপলব্ধি, সঠিক চিন্তা, সঠিক বক্তব্য, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মননশীলতা, সঠিক একাগ্রতা। এই আটটা ফোল্ডের কথা বলা হয়, যেটা বুদ্ধদেব আমাদের শিখিয়ে দিয়ে গেছিলেন। তো উনি কিন্তু অনেক আগেই এগুলো শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু এগুলো কিন্তু আমাদের আজকের জীবনেও কাজে লাগানো প্রত্যেকটা মানুষের প্রয়োজন। যদি কাজে লাগাতে পারি আমরা আমাদের জীবনে, তাহলে আমরা উনি যেটা শেখাতে চেয়েছিলেন সেই উদ্দেশ্যটা আসলে সফল হবে। তো আমার মনে হয় বুদ্ধ পূর্ণিমার আসল উদ্দেশ্য এটাই হওয়া উচিত, বুদ্ধ পূর্ণিমা পালন করার, যে আমরা যেন ওনার মানে ওনার দেখানো পথ ধরে আমরা যেন সেগুলো অ্যাপ্লাই করে, সেগুলো ধারণ করে আমরা যেন এগিয়ে যেতে মানে জীবনে চলতে পারি। তো সেগুলো বললাম। সঠিক উপলব্ধি, ঠিক ভুল কোনটা তোমার সেই উপলব্ধিটা আসা, সেটা যদি তোমার বিবেক, আমার যতটা আমি এটা বলছি, কিন্তু ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দিও, যে সঠিক উপলব্ধি মানে তোমার যদি বিবেক সুন্দর হয়, পরিষ্কার হয়, তুমি ভেতর থেকে যদি তুমি পরিষ্কার হও, ভেতরে যা বাইরে তা হও, তুমি যদি একটা সৎ মানুষ হও, তাহলে তুমি সঠিক উপলব্ধি তুমি করতে পারবে। আর সঠিক চিন্তা করতে হবে, কখনোই নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নয়। ঈশ্বরের প্রতি একদম দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আর সঠিক আর চিন্তা আমাদের যত যা চিন্তা, সেগুলো যেন নেগেটিভ না হয়, সেটা যেন সৎ মহতের উদ্দেশ্যে বা ভালো কিছুর উদ্দেশ্যেই সেই চিন্তাভাবনা আমরা যেন করতে পারি। সঠিক বক্তব্য, আমরা তো সবসময় দিদি বলতে থাকে যে কথা সবসময় কম কথা বলো, কিন্তু বুঝে কথা বলো, যাতে কিছু ভুল বলে তুমি কিছু মানে খারাপ না হয়ে যায়, ভুল কথা না বেরিয়ে যায়। তো কথা বলার আগে চিন্তা করা, এগুলো আমরা জানি সবাই, হ্যাঁ, তবুও কোথাও মানুষ জেনেও মানে না, করে না, এটাই আর কি, আমরাই করি না। তো সঠিক বক্তব্য, সঠিক কর্ম তো অবশ্যই কর্ম যেন এমন হয় যেন কোনো মানুষের ক্ষতি না হয়, সেই কর্ম থেকে কোনো মানুষকে আঘাত দেওয়া না হয়, সেই কর্ম থেকে কর্ম এমন আমি যতটা বুঝি, এগুলো কিন্তু আমি বিশ্লেষণটা আমি বলছি, আমি জানি না আমি কতটা বুঝেছি, তবু আমি কিন্তু এটা শেয়ার করছি তোমাদের এই জন্যই, যে আমি যদি কিছু ভুল বলি অবশ্যই তোমরা শুধরে দিও। সঠিক কর্ম যেন এমন হয় যে সেই এমন কর্ম যেটা করে 10টা মানুষের ভালো হয়, যাতে এমন কিছু না হয় যে কোনো মানুষের চোখের জল বা তাকে কষ্ট দিয়ে টাকা উপার্জন করা, সেই রকম যেন না হয়। মানে কর্মটা খুব মানে সুন্দর মতো ভালো কর্ম যাতে করো। আর তারপরেই হচ্ছে সঠিক জীবিকা, যেটা আমি এখন বলছিলাম, একটু ভুল হয়ে গেল, যে জীবিকা এমন হওয়া উচিত যাতে কোনো মানুষকে কষ্ট দিয়ে তার থেকে বেশ মানে তার শোষণ করে এরকম কিছু করে যেন না হয়, সবাইকে আরও 5টা লোককে খুশি করে যেন আমি কর্মটা করতে পারি, জীবিকা অর্জন করতে পারি, টাকা ইনকাম করতে পারি। সঠিক প্রচেষ্টা, আর যেটাই করো, যা করো, সেটার একটা ঠিক মানে একটা ঠিক পদক্ষেপ নিতে হবে। ধরো আমি একটা কিছু নিলাম, সেটা কদিন করলাম বা কদিন করলাম না, এরকম না, যদি না নাও তো না নাও,
কিন্তু নিলে সেটা ঠিক করে করা উচিত। সঠিক মননশীলতা, এটা ঠিক বিশ্লেষণ করে আমি অতটা বোঝাতে পারবো না। আমার মনে হয় এটাও ভাবনা চিন্তার কথাই বলেছেন, আমি অতটা মানে করে বলতে পারলাম না, খুব ক্ষমা করবে। আর সঠিক একাগ্রতা, মানে একাগ্রতাটা তো ভীষণই আমরা জানি সবসময় যে এটা ভীষণ জরুরি যে কোনো কাজে। মানে আমি একটা আজকে করব, কালকে আরেকটা করব, পরশু আরেকটা করব, এরকম না। যেন আমরা কোনো কাজ যেন একাগ্রতার সাথে ধৈর্য, একাগ্রতা করতে গেলে সেটা ধৈর্য দরকার, তো ধৈর্য সঙ্গে যেন আমরা সেই কাজটা করতে পারি। তো এই 8 ফোল্ড উনি বলে গেছিলেন। তো আমরা যেন আমরা মানে আমাদের উচিত, আমাদের এই বুদ্ধ পূর্ণিমা পালন করার থেকে বেশি উচিত যে উনি যেইগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেইগুলো যাতে আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। এটাই আমার মনে হয় বুদ্ধ পূর্ণিমা সম্বন্ধে। এছাড়াও দিদি তো অবশ্যই খুব সুন্দর বলবেন আমি জানি। তো দিদির থেকেও অনেক কিছু এই সম্বন্ধে, বুদ্ধদেবের সম্বন্ধে অনেক কিছু জানছি, আমরা শিখছি। এছাড়া আমি মনে করি যে এমনি পুজো দেওয়া হয়। আমি এটা আরও একটা ভীষণ ভালো লাগলো যে অনেক আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় কিন্তু অনেক এরকম রয়েছে যে এই বুদ্ধ পূর্ণিমার দিন পালন করা হয়, বা বুদ্ধ চর্চা যেটা মানে বলে বুদ্ধিস্ট যারা, অ্যাকচুয়ালি আমি মনে করি না শুধু জৈন বা শুধু যে কোনো যেই বলো, যীশু খ্রিস্ট বলো কি বুদ্ধ বলো, জৈন বলো, যেই বলো, সাই বাবা বলো, যাই বলো, যেই বলো, সবাই কিন্তু একটাই জিনিস আমাদের শিখিয়ে দিয়ে গেছে। আমরা শুধু ওপরে সেগুলো পালন করি, আমরা তাদেরকে আমাদের শ্রীরামকৃষ্ণই বলো, আর বিশেষ করে শ্রীরামকৃষ্ণের অনেক জায়গায় কথাতেই আমি মহারাজদের কথাতেই আমি শুনেছি যে বুদ্ধ আর হচ্ছে শ্রীরামকৃষ্ণর কিন্তু একটা কোথাও যোগাযোগ আছে। হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় শুনেছি। আমি তোমাদের বলি যে ত্রৈলোক্যনাথ স্বামীজি, ওনার কথা আমি শুনি, তো ওনার কথাতেও কিন্তু আমি অনেক সময় শুনেছি বুদ্ধর কথা। তো আমি মনে করি যে কোনো ধর্মই হোক, যাই হোক, সেটা বুদ্ধ পূর্ণিমা বলে কোনো কথা না। সবাই কিন্তু কিছু না কিছু আমাদের শেখানোর জন্য চেষ্টা করে গেছেন যতদিন ছিলেন, আর কিছু আমাদের লিপিবদ্ধ করা হয়েছে। তো সেইগুলো আমরা যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আমাদের উন্নতির জন্যই, আমাদের ভালো থাকার জন্য, আমরা যাতে দুঃখ থেকে বেরিয়ে সুখ দুঃখ কী এগুলো আমরা যাতে বুঝতে পারি, সেগুলোর জন্যই কিন্তু ওনারা এত খাটনি করে গেছেন। তো আমাদের উচিত, আমাদের একটাই কর্তব্য যে আমাদের সেই বুদ্ধ পূর্ণিমায় ওই ফুল মিষ্টি ওইসবের থেকে আমাদের সব থেকে বড় দায়িত্ব আমার মনে হয় যে ওনার এই ধারণাগুলোকে ধারণ করা, যে উনি যেগুলো শিখিয়ে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন। তো আমার মনে হয় বুদ্ধ পূর্ণিমার এটা অ্যাকচুয়ালি তো এই ব্যাপার তোমাদের শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি বুদ্ধ পূর্ণিমার দিন এছাড়াও এসে হয় অনেক জায়গায়, আমাদের বাঙালিদের মতে অনেক জায়গায় দেখা যায় যে সিন্নি দেওয়া হয়, প্রসাদ সিন্নি এইসব করা হয়। তো মানে রাম ঠাকুরের বোধহয় এটা কোনো নিয়ম আছে। তো যাই হোক না কেন, সব কিছুই হোক, সব কিছুই করুক, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে এটাই হওয়া উচিত যে বুদ্ধদেব যেগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেগুলো যেন আমাদের জীবনে আমরা কাজে লাগিয়ে আমরা ভালো থাকতে পারি। তো আমার এটাই মনে হলো। তোমরা সবাই শুনে অবশ্যই বলো। আর থ্যাংক ইউ মিতা দিকে আরও একবার আমার তরফ থেকে, যে এত সুন্দর একটা টপিক দিয়েছে বলে আমরা জানতে পারলাম, খুঁজলাম, শিখলাম। আসলে টপিকের আলোচনা, আমাদের হ্যাশট্যাগ আমরা সকলে আলোচনার এটাই উদ্দেশ্য যে আমরা যেন কিছু শিখতে পারি, আমাদের এই টপিকের মাধ্যমে যেন আমরা নিজেদের জানতে পারি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার জীবনে বুদ্ধদেবের কাজে লাগুক, কাজে আসুক, বুদ্ধদেব স্মরণে থাকুক, এটাই কামনা করে আজকে এটা এখানে শেষ করছি। টাটা।